ফেডারেশন কৈলাসহর মহকুমার উদ্যোগে এই সময়ের মধ্যে আমাদের অনেক দাবি, কিন্তু আমরা কিছু বাছাই করে আমরা 5টা দাবি নিয়ে আমরা আজকে কৈলাসহর মহকুমার মধ্যে 2টি যে পিএস আছে এটার মধ্যে আমরা ডেপুটেশন দিই। সেই ডেপুটেশনের মধ্যে যে দাবিগুলো আছে তার মধ্যে হলো, প্রথমত দাবি হলো নেশা ও জুয়া কারবারিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করতে হবে। আমরা লক্ষ্য করতে পারি এই সময়ের মধ্যে যে নেশা সারা গোটা রাজ্য, যখন ত্রিপুরা সরকার বলছে, বিজেপি জোট সরকারে বলছে নেশামুক্ত ত্রিপুরা, কিন্তু বাস্তবে আমরা দেখতে পারি নেশাযুক্ত ত্রিপুরা হয়ে গেছে। তার উদাহরণস্বরূপ ত্রিপুরা রাজ্যের মধ্যে নেশামুক্তি কেন্দ্র একবারে এখন গজায় গজে উঠছে। এর যার ফলে একটা সমাজ আজকে নেশামুক্ত থেকে এখানের মধ্যে বাড়িতে বেরোতে পারছে না। তার মূল কারণ হচ্ছে আমাদের ত্রিপুরা রাজ্যের মধ্যে আমাদের কর্মসংস্থান। সেই কর্মসংস্থানের অভাবে আজকে ত্রিপুরা সে যুবকদের মধ্যে হতাশা সৃষ্টি, হতাশা থেকে সে নেশার দিকে ঝুঁকছে। দ্বিতীয় যে বিষয় হলো রাজনৈতিক সন্ত্রাসের বিরুদ্ধে পুলিশ প্রশাসন নিরপেক্ষ ভূমিকা গ্রহণ করতে হবে। আমরা লক্ষ্য করতে পারি যখন আমরা বামপন্থীরা বা আমরা ডিএফআইরা যখন আমাদের যে গণতান্ত্রিক উপায়ে যে মানুষের কথাগুলো যখন আমরা বলার চেষ্টা করছি, তখন আমাদের উপর বিভিন্ন রাজনৈতিক নেতাদের, বিরোধী নেতাদের উপর আমাদের উপর মানে রাজনৈতিক সন্ত্রাস নামিয়ে আনছে এবং আমাদের জন্য মিথ্যা মামলা আমাদের অনেকের নেতার নামে দেওয়া হচ্ছে, যার ফলে আমরা এই লক্ষ্য করতে পারছি। রাজনীতি সন্ত্রাসের আরেকটা দৃষ্টান্ত হলো আমরা লক্ষ্য করতে পারি 23শে জানুয়ারি আমাদের কৈলাসহরের মধ্যে যে রাজনীতি সন্ত্রাস হয়ে গেছে একটা, তাহলে তাদের দলের মধ্যে দুটো গোষ্ঠীর মধ্যে সে আমরা বলছি এটা ভাগাভাগির লড়াই। সেই ভাগাভাগির লড়াইটাকে অন্যদিকে টান করে হিন্দু মুসলিমের মধ্যে টান করে কৈলাসহরের মধ্যে একটা নিস্তব্ধ বাতাবরণ তৈরি করে দিয়েছে, মানুষের মধ্যে আতঙ্ক তৈরি করে দিয়েছে। আমরা লক্ষ্য করতে 23শে জানুয়ারি সরস্বতী পূজার দিন, যে পূজার মধ্যে কাজটা কৈলাসহর জাঁকজমক উল্লাসে সেটা আনন্দ উল্লাসে মানুষে এখানে পালিত করত, কিন্তু আমরা লক্ষ্য করলাম সেদিন নিস্তব্ধ হওয়ার কারণে অনেক ব্যবসায়ী, অনেক ক্ষুদ্র ব্যবসায়ী তারা লসের সম্মুখীন হয়েছেন। এবং আমরা 3 নম্বর যে দাবি রাখছি, ছাত্র যুবতী মহিলাদের নিরাপত্তা আমার কঠোর ব্যবস্থা গ্রহণ করতে হবে। 4 নম্বর দাবি যে আসন্ন মাধ্যমিক পরীক্ষা, উচ্চ মাধ্যমিক পরীক্ষা আসছে, আমরা লক্ষ্য করতে পারি বিভিন্ন উচ্চস্বরে মাইক ডিজে বাজিয়ে বিভিন্ন প্রোগ্রামের মধ্যে দিয়ে সেই যে ছাত্রছাত্রীদের পড়াশোনা ব্যাঘাত ঘটছে। তার পাশাপাশি অনেক বয়স্ক হার্টজনিত হৃদজনিত লোক আছেন, তাদের এই কারণে তাদের ঘুম হচ্ছে না ঠিক মতে, আমরা বলছি সেটা লাগাম টানতে। 4 নম্বর যেটা আমরা সড়ক দুর্ঘটনা, 5 নম্বর যেটা সড়ক দুর্ঘটনাটাকে আমাদের অ্যাওয়ারনেসের মাধ্যমে সেই দুর্ঘটনা রুট করতে হবে। আমরা লক্ষ্য করতে পারি এই সময়ের মধ্যে প্রতিদিন কোথাও না কোথাও দুর্ঘটনা কোনো কেউ প্রাণ হারাচ্ছেন, কেউ নিহত হচ্ছে, কেউ আহত হচ্ছেন। সেটাকে শুধু আইনের মাধ্যমে না, অ্যাওয়ারনেস করতে হবে।